জ্বালানি তেল নিয়ে আতঙ্ক যেন কাটছেই না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা। এই চিত্র রাজধানী থেকে সারা দেশ জুড়ে। ঢাকায় আজকে এই পরিস্থিতি, সে খবর জানবো আমাদের সহকর্মী মামুন হোসেনের কাছ থেকে। মামুন, ছুটির দিনে পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? জ্বালানি সরবরাহ কিছুটা ঠিক হচ্ছে কিনা, কি বলছেন পাম্প মালিকরা বা ক্রেতারা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের যে একটা সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কিন্তু যুদ্ধ বিরতির পরেও কিন্তু এখনো কাটেনি। আমরা সকাল থেকে পেট্রোল পাম্পগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমরা কিন্তু প্রায় সব পেট্রোল পাম্পেই কিন্তু আমরা গাড়িগুলোর দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা গ্রাহক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে তাদের যে ভোগান্তির কথা সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। অনেকেই রাতে সারা রাত অফিসে কাজ করে, ডিউটি করে কিন্তু সকাল থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পে তারা এসে তেলের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করছে, তারপরেই কিন্তু তারা তেল পাচ্ছেন। এছাড়া আমরা পেট্রোল পাম্পের মালিকদের সাথেও কথা বলেছি, তারা এখানে দায়িত্বরত আছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ রয়েছে, কিন্তু অতিরিক্ত গাড়ির যে চাপ সেটা কিন্তু তারা এখনও কাটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে সেটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনাও আমরা লক্ষ্য করেছি। আমরা কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু লাইন ছাড়াও আমরা তেল দিতে দেখেছি। এখানেও কিন্তু তারা ভোক্তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সকাল থেকে ছুটির দিনে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে প্রচুর পরিমাণে ভিড়। তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল নিচ্ছে। আমরা রমনা পেট্রোল পাম্পে এখন রয়েছি। এখানে মৎস্য ভবনের চারপাশ দিয়ে কিন্তু লাইনের কিন্তু এখানে দীর্ঘ সারি, কয়েক কিলোমিটার পর্যন্ত এই সারি হবে। তো এই ছিল পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চৈতি। মামুন, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকট নিয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।